একের পর এক চলছে অভিযান, তবুও বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার এবং উৎপাদন। 25 আগস্ট সোমবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চিলানি এ প্লাস্টিক পলিথিন কারখানায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এই অভিযানে 2 লাখ টাকা জরিমানা করা হয়, সেই সাথে প্রায় 1000 কেজি পলিথিন জব্দ করা হয়। অথচ 10 মাস আগে এই একই কারখানায় অভিযান চালানো হয়েছিল। সেই সময় কারখানার ছাড়পত্র বাতিল করেছিল পরিবেশ অধিদপ্তর। তবে আবার নতুন করে ছাড়পত্র নিয়ে অবৈধ ব্যবসা শুরু করে প্রতিষ্ঠানটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই ফ্যাক্টরিটাতেই আমরা এর আগে অভিযান করেছি প্রায় 10 মাস আগে, এবং তখন কিন্তু আমরা তাদেরকে মৌখিকভাবে ওয়ার্নিং দিয়েছি এবং তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। এবং তাদের বক্তব্য মতে তারা আমাদের ওই সময়কার ব্যবস্থা গ্রহণের জন্য বেশ কিছুদিন তারা তাদের উৎপাদন বন্ধ রেখে পুনরায় আবার চালু করেছে। যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে তারা আবার নতুন করে উৎপাদনে এসেছে। তথ্যের ভিত্তিতে আমরা যখন এসে দেখলাম যে এবারও তারা আইন ভঙ্গ করে তাদের পরিবেশ যে ছাড়পত্র দিয়েছে, ছাড়পত্রের যে নির্দেশনা ছিল সেটা ভঙ্গ করে তারা উৎপাদন করছে। এবং যেহেতু এই অপরাধটা তারা দ্বিতীয়বার সংগঠিত হচ্ছে আমার মোবাইল কোর্টের আওতাধীনে, তো সেক্ষেত্রে আমি তাকে 2 লক্ষ টাকা জরিমানা করেছি আর কি। অভিযানের আগে পুরো জুলাই মাস জুড়ে এমন পলিথিন উৎপাদন কারখানাগুলোকে মৌখিকভাবে সতর্ক করেছিল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা। কিন্তু তারপরও যেসব কারখানা উৎপাদন বন্ধ করেনি তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানান র্যাব 7-এর অধিনায়ক। এই দিন জিলানি এ প্লাস্টিক কারখানা ছাড়াও আরও 2 কারখানাকে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এখানে মোট 4টি ফ্যাক্টরিতে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করা হয়েছে, এটা পাওয়া গিয়েছে। এবং এই পরিবেশ অধিদপ্তর এটা নিশ্চিত করেছে যে এটা অনুমোদনবিহীন ছিল। এই পলিথিনগুলোর বিষয়ে সবগুলোই জব্দ করা হয়েছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাডাম রয়েছেন, অপরাধের গুরুত্ব অনুযায়ী তিনি এখানে তাদের জন্য শাস্তি ঘোষণা করবেন। পলিথিন নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের পাশাপাশি ফলো আপ অভিযানও অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।